আগামী সোমবার স্নানযাত্রা পূর্ণিমা। মরে গেলেও এই 3টি খাবার খাবেন না, না হলে জীবনে অভাব ও অমঙ্গল আসবে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। 2026 সালে জগন্নাথ দেবের স্নান যাত্রা আষাঢ় মাসে কেন, এই শাস্ত্রীয় ব্যাখ্যা এবার বলি আপনাদের সঙ্গে। আমরা সবাই জানি ভগবান শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। কিন্তু 2026 সালের বাংলা ক্যালেন্ডার দেখলে অনেকেই অবাক হবেন, কারণ সেখানে স্নান যাত্রার আষাঢ় মাসে উল্লেখ করা হয়েছে। তাহলে কি শাস্ত্রের বিষয় নিয়ম পরিবর্তন হয়েছে? উত্তর হলো একেবারেই নয়। এর মূল কারণ হলো অধিমাস মানে মল মাস। সূর্যভিত্তিক ক্যালেন্ডার এক বছর প্রায় 365 দিন, আর চন্দ্রভিত্তিক মানে ক্যালেন্ডার প্রায় 354 দিন হয়। এই দুই ক্যালেন্ডার পার্থক্য সবসময় করার জন্য প্রায় প্রতি 3 বছর অন্তর একটি অতিরিক্ত মাস যোগ করা হয়, যাকে অধিমাস বা মল মাস বলা হয়। 2026 সালে এই অধিমাস পড়ার কারণে জ্যৈষ্ঠ মাস দুবার এসেছে। ফলে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি প্রায় 1 মাস পিছিয়ে 29 জুন 2026 সোমবার পড়েছে। যদিও এই সময় সৌর ক্যালেন্ডার আষাঢ় মাস চলছিল, তবুও তিথি অনুযায়ী সেটি ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই কারণেই বাংলা ক্যালেন্ডার স্নান যাত্রা আষাঢ় মাসে দেখা গেলেও শাস্ত্র অনুসারে এটি জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নান যাত্রাই। স্নান যাত্রার বিধি। তিথি শুরু হবে 28 জুন 2026 রবিবার 13ই আষাঢ় রাত 2:47। তিথি শেষ হবে 29 জুন 2026 সোমবার 14ই আষাঢ় রাত্রে 4:48। উদয় তিথি অনুযায়ী 29 জুন 2026 সোমবার জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত ও শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করা হবে। স্নান যাত্রার মাহাত্ম্যটা এবার বলি। ইস্কন পুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রথম আবির্ভূত হয়েছিলেন। রাজা ইন্দ্রদম্ন যখন প্রথমবার দারুব্রহ্ম প্রতিষ্ঠা করেন, তখন প্রভুর আবির্ভাব উৎপন্ন উপলক্ষে মহাস্নান আয়োজন করেছিলেন। সেই থেকেই এই দিনই জগন্নাথ দেবের স্নান যাত্রা বা আবির্ভাব উৎসব হিসেবে পালিত করা হয়েছে। এই দিনে পুরীর শ্রীমন্দির ভগবান শ্রী জগন্নাথ, বলরাম ভদ্র ও দেবী সুভদ্রা ও মহাস্নান অনুষ্ঠিত হয়। স্নান যাত্রার পর ভগবান প্রায় 15 দিন অনশন বিশ্রাম গ্রহণ করেন। এরপর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মহাসমারোহে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক রথযাত্রা। অন্যদিকে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি সাধারণতভাবে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসাবে পালিত হয়। তাই রথযাত্রা আষাঢ় মাসে হলেও স্নান যাত্রা সর্বদাই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয়। 2026 সালে অধিমাসের কারণে শুধু সৌর মাসের হিসাবে এটি আষাঢ় মাসে পড়েছে। জগন্নাথ সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো প্রভুর মানব লীলা। ভগবান শ্রী জগন্নাথকে একজন সাধারণ মানুষের মতোই ভাবা হয়। তাই স্নান যাত্রার পর তিনি অসুস্থতার লীলা করেন, অনশনে বিশ্রাম নেন এবং পরে নবযৌবন রূপে ভক্তদের দর্শন দিয়ে রথযাত্রার অংশগ্রহণ করেন। এই কারণে 2026 সালে স্নান যাত্রা প্রকৃত শাস্ত্রীয় তিথি ও তার মাহাত্ম্য জানা প্রতিটি ভক্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমা ও শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার মাহাত্ম্য। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরমে মানুষ যেমন কষ্ট অনুভব করে, তেমনি ভগবানও এই তাপ অনুভব করেন, এমনটাই ভক্তদের গভীর বিশ্বাস। তাই প্রভুকে শীতলতা প্রদান ও গ্রীষ্মের তাপ থেকে স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র তিথিতে তার মহাস্নানের আয়োজন করা হয়। এই দিনে পুরীর শ্রীমন্দিরে স্বর্ণকূপ থেকে আনা পবিত্র সুগন্ধিযুক্ত জল দিয়ে 108টি কলসে ভগবান শ্রী জগন্নাথ, শ্রী বলরাম ভদ্র ও দেবী সুভদ্রার মহাস্নান সম্পন্ন করা হয়।
এই মহাস্নানের পর শুরু হয় প্রভুর এক অপূর্ব মহা মানব লীলা। বিশ্বাস করা হয় এত বিপুল পরিমাণে শীতল জলে স্নান করার ফলে ভগবান শ্রী জগন্নাথ, শ্রী বলরাম ভদ্র ও দেবী সুভদ্রা জ্বরে আক্রান্ত হন। তাই তারা পরবর্তী 15 দিন অনশন বা বিশ্রাম থাকেন। এই সময় শ্রী মন্দিরের মূল গর্ভগৃহ ভক্তদের দর্শনের জন্য বন্ধ থাকে এবং রাজবৈদ্যরা আয়ুর্বেদিক ভেষজ দ্বারা প্রভুর সেবা ও চিকিৎসা করেন। স্নানযাত্রা মূলত রথযাত্রার প্রস্তুতি পর্ব। অনশন শেষে আষাঢ় মাসের অমাবস্যার সময় প্রভু নবযৌবন রূপে ভক্তদের দর্শন দেন, যা নবযৌবন দর্শন নামে পরিচিত। এরপর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে তিনি রথে আরোহণ করে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এই কারণে জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নান যাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং ভগবান ও ভক্তের মধ্যকার গভীর স্নেহ, ভালোবাসা ও মানসিক সম্পর্কের এক অন্যান্য প্রতীক। 2026 সালে অধিমাস মানে মলমাস থাকার কারণে জ্যৈষ্ঠ পূর্ণিমা সৌর ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের 14 তারিখে 29 জুন সোমবার পালিত হয়েছে। যদিও মাসের হিসাবে এটি আষাঢ় মাস পড়েছে, তবুও তিথি অনুসারে এটি জ্যৈষ্ঠ পূর্ণিমায়। এই পবিত্র তিথি দিনে ভক্তদের কিছু বিশেষ আচার পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রথমত, ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের আগে স্নান করুন। স্নানের জলে সামান্য গঙ্গাজল অথবা তুলসী পাতা মিশিয়ে স্নান করলে শরীর ও মন পবিত্র হয় এবং নেতিবাচক শক্তি দূর হয়। স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এতে পরিবারে ইতিবাচক শক্তি, আত্মবিশ্বাস ও সৌভাগ্য বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, যেহেতু এই দিনটি শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি, তাই বাড়িতে শ্রী জগন্নাথ, শ্রী বিষ্ণু অথবা শ্রীকৃষ্ণের বিগ্রহ বা ছবিতে গঙ্গাজল কিংবা পঞ্চামৃত দিয়ে প্রতীকী স্নান করাতে পারেন। তৃতীয়ত, গ্রীষ্মের তীব্র দাবদাহে প্রভুকে শীতলতা দেওয়ার উল্লেখে ঠান্ডা জল, ডাবের জল এবং আম, লিচু, তরমুজ সহ ঋতুকালীন শীতল ফল ভোগ নিবেদন করুন। এই ভোগে ভগবান সন্তুষ্ট হন এবং তার কৃপা পরিবারের উপর বর্ষিত হয়। চতুর্থত, সন্ধ্যাবেলায় তুলসী তলায় ও ঠাকুর ঘরে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শ্রীহরি ও মহালক্ষ্মীর আরাধনা করুন। শাস্ত্রমতে এর ফলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি হয় ও ঐশ্বর্য বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়। এই পবিত্র দিনে সারাদিনে ভক্তি ভরে ঈশ্বরের নাম স্মরণ, জপ, প্রার্থনা ও সৎকর্ম সময় অতিবাহিত করা অত্যন্ত মঙ্গলজনক বলে বিবেচিত হয়। তবে এই শুভ তিথিতে কিছু বিষয়ে প্রতিও বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। শাস্ত্র অনুযায়ী জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র দিনে কিছু খাদ্য পরিহার করার বিধান রয়েছে। গ্রহণ করলে আধ্যাত্মিক সাধনতার বিঘ্ন ঘটে এবং সংসারে অশুভ প্রভাব দেখা দিতে পারে। তাই জ্যৈষ্ঠ পূর্ণিমার কোন কোন খাবার পরিহার করবেন এবং স্নান যাত্রার ব্রত কথার সূচনা করব। তাই বিশেষভাবে সতর্ক থাকবেন। জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই পবিত্র তিথিতে ভগবান শ্রী জগন্নাথ দেবের মহা পবিত্র স্নান যাত্রা পালিত হয়। এই দিনে কোন কোন খাদ্য গ্রহণ করা উচিত নয় তা প্রতিটি ভক্তেরই জেনে রাখা প্রয়োজন। প্রথমত হলো আমিষ আহার সম্পূর্ণরূপে বর্জন করুন। পূর্ণিমা তিথি ভগবানের আরাধনার দিন। শাস্ত্রে যে কোনো জীবের মাংস ভক্ষণকে এই দিনে মহাপাপ বলে উল্লেখ করা হয়েছে। মাছ, মাংস ও ডিম তামসিক আহার হিসেবে বিবেচিত। এই ধরনের খাদ্য মানুষের মনে আলস্য, অস্থিরতা ও নেতিবাচক চিন্তা সৃষ্টি করে। পূর্ণিমার দিনে আমিষ আহার করলে গৃহের পবিত্রতা নষ্ট হয় এবং ঈশ্বরের কৃপা লাভে বাধা সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত, পেঁয়াজ ও রসুন পরিহার করুন। অনেকেই মনে করেন আমিষ না খেলেও পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ রান্না করা যায়, কিন্তু শাস্ত্রমতে পুজো, ব্রত ও উপবাসের দিনে পেঁয়াজ রসুন গ্রহণ করা উচিত নয়। এগুলি রাজসিক ও তামসিক প্রকৃতির খাদ্য, যা শরীরে উত্তেজিত বৃদ্ধি করে এবং মনে ক্রোধ,
অহংকার ও অস্থিরতার জন্ম দেয়। তৃতীয়ত, মসুর ডাল এড়িয়ে চলুন। সনাতন ধর্মে বিভিন্ন ব্রত, উপবাস, একাদশী ও পূর্ণিমা তিথিতে মসুর ডাল খাওয়া অনুচিত বলে মনে করা হয়, কারণ একটিকে তামসিক আহারের অন্তর্ভুক্ত করা হয়েছে। চতুর্থত, বাসি বা উচ্ছিষ্ট খাবার গ্রহণ করবেন না। এই পবিত্র দিনে সর্বদা সদ্য প্রস্তুত, শুদ্ধ ও ভগবানকে নিবেদন করা নিরামিষ প্রসাদ গ্রহণ করুন। বাসি খাবার শরীর ও মনের পবিত্রতা নষ্ট করে এবং নেতিবাচকতার সৃষ্টি করে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে সাত্ত্বিক আহারেই সর্বোত্তম। আতপ চালের ভাত, ঘি, দুধ, ফলমূল, মিষ্টি এবং ভগবান শ্রী জগন্নাথ দেবে নিবেদিত করা শুদ্ধ নিরামিষ প্রসাদ করা অত্যন্ত মঙ্গলজনক। এই পবিত্র দিনে যতটা সম্ভব সংযম, ভক্তি ও পবিত্রতার সঙ্গে দিন অতিবাহিত করুন। মনে রাখবেন, ভগবান শ্রী জগন্নাথ দেব আমাদের কাছে ধন সম্পদ চান না। তিনি চান কেবল নির্মল নিষ্কলুষ ভক্তি। তাই স্নান যাত্রায় এই শুভক্ষণে লোভ ও ভোগবিলাসী ত্যাগ করে সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করুন, প্রভুর নাম স্মরণ করুন এবং আন্তরিকভাবে তার শরণাপন্ন হন। তার অশেষ কৃপার আপনার পরিবার সুখ, শান্তি ও সমৃদ্ধি পরিপূর্ণ হয়ে উঠুক। এবার আসুন গভীর ও ভক্তিভরে শ্রবণ করি জ্যৈষ্ঠ পূর্ণিমার মহাপবিত্র স্নান যাত্রার ব্রত কথা। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করেন, ভগবানের কৃপা তার জীবনে দুঃখ কষ্ট দূর হয়, রোগ শোক লাঘব হয় এবং সংসারে শান্তি ও মঙ্গল প্রতিষ্ঠিত হয়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ভগবান শ্রী জগন্নাথ দেবের আবির্ভূত তিথি হিসেবে পরম শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। এই পুণ্যতিথির মাহাত্ম্য অপরিসীম। প্রাচীনকালে মালব দেশে পরম ধর্মপরায়ণ রাজা ইন্দ্রদ্যুম্ন তার অগাধ ভক্তি ও কঠোর সাধনার মাধ্যমে পুরুষোত্তম ক্ষেত্রে ভগবান শ্রী জগন্নাথ, শ্রী বলরাম ভদ্র ও দেবী সুভদ্রার দারুব্রহ্মমত পবিত্র বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান তার প্রতি অপরিসীম কৃপা লাভ বর্ষণ করেন। বিগ্রহ প্রতিষ্ঠিত পর রাজা ইন্দ্রদ্যুম্নের মনে এক আন্তরিক ইচ্ছা জাগ্রত হলো। তিনি বিনীতভাবে প্রার্থনা করে বললেন, হে প্রভু, জ্যৈষ্ঠ মাসের এই পবিত্র পূর্ণিমা তিথিতে আপনি আমাদের পাশে আবির্ভূত হয়েছেন। আমি চাই এই শুভ দিনটিতে প্রতি বছর মহা উৎসব হিসেবে পালন করতে, কিন্তু কিভাবে আপনার আরাধনা করলে আপনি সর্বাধিক সন্তুষ্ট হবেন। ঠিক তখনই এক দৈববাণী শোনা গেল, হে রাজন, জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড দাবদাহে প্রভুকে শীতলতা প্রদান করার জন্য তার মহা স্নানের আয়োজন করো। এই দৈববাণী শুনে রাজা ইন্দ্রদ্যুম্ন আনন্দে আপ্লুত হয়ে উঠলেন। শ্রীমন্দিরের অন্তস্থ পবিত্র স্বর্ণকূপ থেকে জল আনা হলো। 108টি পবিত্র কলসে সেই জল ভরে তাতে সুগন্ধি চন্দন, কর্পূর, বিভিন্ন পবিত্র ফুল ও সুগন্ধি দ্রব্য মিশ্রিত প্রস্তুত করা হলো। অবশেষে জ্যৈষ্ঠ পূর্ণিমার সেই মহাপবিত্র লগ্নে দেবমন্ত্র, শঙ্খধ্বনি ও ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে ভগবান শ্রী জগন্নাথ, শ্রী বলরাম ভদ্র ও দেবী সুভদ্রাকে 108টি কলসি সুগন্ধি জলে মহা স্নান করানো হলো। চারিদিকে ধ্বনি হতে লাগলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কিন্তু সেই মহা স্নানের পর এমন এক অলৌকিক ঘটনা ঘটল, যা আজও জগন্নাথ সংস্কৃত অন্যতম শ্রেষ্ঠ মানব লীলা হিসাবে স্মরণ করা হয়। এরপর ঘটল এক অপূর্ব অলৌকিক ঘটনা, যা শুনলে ভক্তির আবেগে চোখ অশ্রু সজল হয়ে ওঠে। ভগবান তো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তার আবার রোগ শোক কিসের আবার? কিন্তু শ্রী জগন্নাথ দেবের তার ভক্তদের এতটাই ভালোবাসেন যে তিনি মানুষের মতোই লীলা করেন। তিনি যেন আমাদের
সুখে দুঃখে আনন্দে বেদনায় নিজেকে একান্ত করে তোলেন। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড দাবদাহে দীর্ঘ সময় ধরে শীতল জলে মহাস্নান করার পর ভগবান শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম ভদ্র ও দেবী সুভদ্রা জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। এই ঘটনায় জগন্নাথ সংস্কৃত এক অনন্য মানব লীলা। ঠিক সাধারণ মানুষের মতোই তারও অসুখ হলেন। এরপর রাজবৈদ্যদের ডাকা হলো, প্রভুকে মূল মন্দির থেকে অনসর গৃহে নিয়ে যাওয়া হলো এবং সেখানে অন্তত যত্ন সহকারে বিশ্রামের ব্যবস্থা করা হলো। পরবর্তী 15 দিন ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে। এই সময়ে প্রভুকে অন্নভোগ নিবেদন করা হয় না। ভেষজ ওষুধ, ফলের রস, পাচন এবং বিভিন্ন আয়ুর্বেদিক উপাদানের মাধ্যমে গোপনে তার সেবা ও পরিচর্যা করা হয়। শাস্ত্রমতে এই সময় মা লক্ষ্মী স্বয়ং প্রভুর সেবায় নিয়োজিত থাকেন। 15 দিনের বিশ্রামের শেষে প্রভু সুস্থ হয়ে নবযৌবন রূপে পুনরায় ভক্তদের দর্শন দেন। এরপর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে তিনি রথে আরোহণ করে মাসির বাড়ির উদ্দেশ্যে মহামহিম রথযাত্রায় বের হন। তো বন্ধুরা, ঈশ্বর ও ভক্তের এমন মধুর, স্নেহময় ও মানবিক সম্পর্ক পৃথিবীর আর কোথাও দেখা যায় না। ভগবান শ্রী জগন্নাথ দেবের এই মহামিলন লীলার আমাদের শেখায়, পরমেশ্বর ভক্তের ভালোবাসার জন্য নিজেকেও মানুষের মতো করে প্রকাশ করেন। শাস্ত্রে বর্ণিত আছে যে, যে ব্যক্তি ভক্তিভরে জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নান যাত্রায় এই পবিত্র ব্রতকথা শ্রবণ করেন, তার জীবন থেকে অশুভ শক্তির প্রভাব দূর হয়। ভগবানের কৃপায় সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয় এবং জীবনে ধর্ম, ভক্তি ও কল্যাণের পথ প্রসন্ন হয়। তাই 2026 সালে অধি মাস মানে মল মাস থাকার কারণে জ্যৈষ্ঠ পূর্ণিমা সৌর ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের 14 তারিখ অর্থাৎ 29 জুন সোমবার পালিত হয়েছে। যদিও সৌর মাসের হিসাবে এটি আষাঢ় মাসেই পড়েছে, তবুও তিথি অনুযায়ী এটি জ্যৈষ্ঠ পূর্ণিমা এবং এই দিনই শাস্ত্রবিধি অনুযায়ী ভগবান শ্রী জগন্নাথ দেবের মহা পবিত্র স্নানযাত্রা উদযাপিত হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভক্তিভরে একটি ছোট্ট অনুরোধ রইল, ভগবানের শ্রীহরির কৃপায় যদি এই আলোচনা আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন। আপনার একটি লাইক আমাদের আরো সুন্দর ও সনাতন ধর্মভিত্তিক ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। আপনার প্রার্থনার কথা কমেন্টে লিখে ভক্তদের সঙ্গে ভাগ করে নিন। আপনার একটি মন্তব্য অন্য কোনো মনে ভক্তির আলো জ্বালিয়ে দিতে পারে। এই পবিত্র বার্তাটি যেন আরো বেশি সংখ্যক ভক্তের কাছে পৌঁছায়, তাই ভিডিওটি আপনার পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কারো জীবন ভগবানের নাম, ভক্তি ও আশীর্বাদের সূচনা হবে। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তাহলে আমাদের প্রতিটি নতুন ধর্মীয় আলোচনা, ব্রত কথা, পুজোর নিয়ম, একাদশী, শাস্ত্রীয় অমূল্য শিক্ষা এবং ভক্তিমূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শেষে সকলের জন্য আন্তরিক প্রার্থনা, ভগবান শ্রী জগন্নাথ দেব আপনাদের ও আপনাদের পরিবারের সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভক্তিতে পরিপূর্ণ করে তুলুক। সকলের মনোবাসনা পূর্ণ হোক। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।